আসসালামু আলাইকুম বিয়াস, আজকে দেখাবো তোমাদের আমাদের বাড়ি কবুতরগুলো। এই যে কবুতরগুলো আমাদের বাসার ছাদের উপরে পালি, এটা তাবাসসুম আব্বু পালে। তো ভাবছি আজকে একটা কবুতর রান্না করবো, তাই কবুতরটা আমি ভালো করে পরিষ্কার করে নিতেছি। তারপরে কবুতরটা ভালো করে কেটে নিব, কেটে কবুতরটা ভালো করে ধুয়ে নিব। তারপরে কবুতরটা বসাবো। বন্ধুরা, কবুতরের মাংস অনেক পুষ্টি, অনেক রক্ত। কবুতরের মাংস খাওয়া অনেক স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো এবং উপকারী। তো আমার কবুতরটা বাচ্চা হয়ে গেছে, ধর বাচ্চার পরে এই ধর এতটুকু বসে আছে। এই ধর কবুতর, এটা হলো কবুতর লেগ পিস, কত ছোট। ধর মাংসগুলো কি সুন্দর দেখাচ্ছে। এই কবুতরটা বুড়ো কবুতরের মাংসগুলো তো লাল লাল দেখাচ্ছে। তো আমি এখন কড়াই বসিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে তেল। তো পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নেব। রান্না শেষে ভাবছি একটু স্বাদে উঠবো। তো এখন আমি কবুতরের মাংসটা খুব মন দিয়ে রান্না করতেছি। এখন দিয়ে দেবো একটু পানি, দিয়ে দেবো হলদি পাখি, মরিচ পাখি, জিরা, লবণ। তারপরে মশলাটাকে ভালো করে নাড়বো। তারপরে দিয়ে দেবো তেজপাতা, গরম মশলা ও এলাচ। তারপরে দিয়ে দেবো আদা বাটা। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে আমি মাংসটা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, মশলাটা ভালো করে কষাইতেছি। তারপরে একটু বললাম যে একটু কাজ করতে, কিন্তু তুমি কোনো কাজ করলাম না, চলে গেলে খেলা করতে, আমারই সব কাজ করতেছে। এখন এখন দিয়ে দেবো, এই যে হয়ে গেছে আমার মাংস। তো পেঁয়াজ কষানো, এখন দিয়ে দেবো মাংস। এই যে মাংসগুলো আমি সব দিয়ে দিতেছি। তোমরা একবার হলো বাসায় ট্রাই করবে রান্নাটা। এই যে আমার কবুতরের মাংস কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে হয়ে গেছে আমার কবুতরের মাংসটা, কি সুন্দর কালার হয়েছে, দেখতে খেতে ইচ্ছে করবে। এখন আমি ভালো করে নিয়ে নিতেছি, একটু দিয়েছি জিরা পাখি। এই যে হয়ে গেছে আমার কবুতরের ভোনা, কি সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর দেখাচ্ছে, একটা লাল লাল করে ভোনা করেছি। তো মাংস, কবুতরের মাংস বোনা হয়ে গেছে। এখন একটু ভাবছি ছাদে উঠবো। এই যে আমি ছাদে উঠতেছি, এই দেখো ছাদে উঠেছে। এই যে এটা হলো আমার এই যে এটা হলো তেঁতুল গাছ। একটা তেঁতুল হয়নি, 5 বছর ধরে বলছি। আর ওটা ছিল ধুন্দুল গাছ। এই যে এটা করলা গাছ, এই যে করলা ফুল। তো এখন আমি নিচে নামবো। তোমার সব ভালো থেকো। আল্লাহ।